হ্যালো ভিউয়ার্স, নতুন একটি ভিডিওতে স্বাগতম। আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজেই macOS Monterey USB বুটেবল তৈরি করা যায়। তো দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমত আপনার একটি USB পেন ড্রাইভ প্রয়োজন হবে, অ্যাটলিস্ট 16 জিবি বা তার চেয়ে বেশি হলে ভালো হয়। আমি অলরেডি আমার USB ড্রাইভ প্লাগ ইন করে নিয়েছি। এরপর আপনার macOS Monterey ইনস্টলার লাগবে, সেটি আমরা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করতে পারবো। সো আমি এখন অ্যাপ স্টোর ওপেন করব এবং মন্টেরি লিখে সার্চ দিব। দেখতেই পাচ্ছেন এটা হলো macOS Monterey ইনস্টলার। আমি এখন এটাতে ক্লিক করব। তো ডাউনলোড করার জন্য জাস্ট গেট বাটনে ক্লিক করব। আমি এখন জাস্ট ডাউনলোডে ক্লিক করব। দেখতেই পাচ্ছেন এটা অলমোস্ট 12 জিবি। সো এটা ডাউনলোড হতে কিছুটা সময় নেবে। সো ডাউনলোড শেষ হলে আমি আবারও ফিরে আসব। সো ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আমরা সরাসরি কন্টিনিউতে ক্লিক করব না। সো আমি এখন উইন্ডোটি ক্লোজ করব। এটি লঞ্চপ্যাড থেকে ক্লোজ করতে হবে। এরপর আমি অন্য উইন্ডোগুলোও ক্লোজ করে দিব। এরপর আমরা একটি টার্মিনাল উইন্ডো ওপেন করব। এরপর টাইপ করব sudo স্পেস, তারপর আমরা অ্যাপ্লিকেশন ফোল্ডারে যাব। অ্যাপ্লিকেশন ফোল্ডারে দেখতেই পাচ্ছেন ইনস্টল macOS Monterey। এখন এটাতে রাইট ক্লিক করে শো প্যাকেজ কন্টেন্টে ক্লিক করব। এরপর কন্টেন্টস ফোল্ডারে ক্লিক করব। এরপর রিসোর্সেস ফোল্ডার। এই ফোল্ডার থেকে আমরা createinstallmedia এই ফাইলটি টার্মিনালে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। এরপর একটি স্পেস দিয়ে টাইপ করব --ভলিউম। এরপর আমরা আরেকটি স্পেস দিয়ে USB ড্রাইভটি টার্মিনাল উইন্ডোতে ড্র্যাগ করব। এরপর আমরা জাস্ট এন্টার বাটনে প্রেস করব এবং আমাদের ম্যাক পাসওয়ার্ডটি দিয়ে দিব। এটি এখন আমাকে আস্ক করছে যে আমি কন্টিনিউ করব কিনা। সো আমি জাস্ট ওয়াই টাইপ করে এন্টার বাটনে ক্লিক করব। এখন এটি পেন ড্রাইভটি ইরেজ করছে। এরপর যথারীতি এটি macOS Monterey USB বুটেবল তৈরি করবে। তো এটা খানিকক্ষণ সময় নেবে। যখন USB বুটেবল তৈরি হয়ে যাবে তখন আমি আবারও ফিরে আসব। এখন আমরা দেখতে পাচ্ছি যে USB বুটেবল ড্রাইভ তৈরি হয়ে গিয়েছে। এখানে দেখা যাচ্ছে যে USB ড্রাইভটি ইনস্টল macOS Monterey নামে রিনেম হয়ে গিয়েছে। আমরা যদি এটি ওপেন করি তাহলে দেখতে পাবো যে ইনস্টল macOS Monterey USB বুটেবল তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা এই USB ড্রাইভটি দিয়ে ফ্রেশ macOS Monterey ইনস্টল করতে পারি। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এ সংক্রান্ত অন্যান্য ভিডিও দেখার জন্য লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। নতুন একটি ভিডিওতে আবারও দেখা হবে। সে পর্যন্ত বিদায়।